গত ক্লাসের ফাইলটা বাইর করেন। না কেন? ইনস্টল করতে কতক্ষণ সময় যায়? ওই গত ক্লাসের ফাইলটা ব্যাচ টু সার্ভারটা ওপেন করেন। সকালে আসছেন কেন? ওই ব্যাচের লেট হওয়ার একটা অন্যতম রিজন হচ্ছে আপনি, ঠিক আছে? তো এখানে সকালে আসলে তো তাহলে তুমি করতে পারবে না, এই ব্যাচটা আগে গেছে। না তো ওই ব্যাচে হয়তো রিয়াক্ট দেখাইতাম, একটু রিভাইজ করতেছি যাতে আপনাদের কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে। আর রিয়াক্ট টেস্ট করতে তো যথেষ্ট সময় দেওয়া লাগে, ইনস্টল করাই একটা আধা ঘন্টার মতো ব্যাপার। আচ্ছা, এখানে হচ্ছে বাটনটা ডিজাইন করে ফেলে। হ্যাঁ, বাটনটা খারাপ লাগতেছে নাকি? ইউজ স্টেট দেখি ফার্স্টে নাকি? ইউজ স্টেট নামে একটা হুক আছে রিয়াক্টর, সেটা একটু দেখি। হ্যাঁ প্রপস দেখি, নাইস জিনিস। আচ্ছা, সিম্পল করে ফেলাই। আগের যে কম্পোনেন্টটা এত ভয়ঙ্কর কম্পোনেন্ট, ওটা কি ডিলিট করে ফেলাই নাকি বলেন? আগে সিম্পলি শিখি। কম্পোনেন্টসের ভিতরে নেপবার আছে না, হেডার আছে না? এটা কি পাইছিলেন? গত ক্লাসে করছিলেন আমার সাথে? না করলে ভালো, না করলে ফালাই দেন, ঠিক আছে? এটা একটা নিয়ে নেন, নর্মাল ডিভ নিয়ে নেন। রিটার্নের মধ্যে কি নিয়ে নেন? একটা নর্মাল ডিভ নিয়ে নেন। সেই ডিভের মধ্যে জাস্ট হেডার লিখে রাখি। হ্যাঁ, HEADER, হেডার। হ্যাঁ, অবশ্যই, কেন না? কিন্তু বড় করলে রিয়েক্টের ঝামেলা হয়। হেডার আসছে এরপরে লেখা থাকুক, জাস্ট হেডার লেখা থাকুক, আমি পরে কাজ করবো না। হ্যাঁ, আর এই যে অ্যাপ যেটা আছে এটাও সব ফালাই দেন না, এটা থাকুক, এটা থাকুক। বাটনটা ফালাই দেন, বাটনের জায়গায় অন্য কিছু করবো না। উপরে সিএসএস করছি না, একটা ইনলাইন সিএসএস করছি, তাই না? দুইটা ইনলাইন সিএসএস করছি উদাহরণস্বরূপ। ওইটা হচ্ছে কি আমি রেখে দিই। কোশ্চেনটা এই যে ফালাই দিছি, সব উপরে নেপবার ছিল না, সব ফালাই দিছি। হ্যাঁ, নিচে হচ্ছে ইয়া আছে না, ওটাও ফালাই দিছি। হ্যাঁ, ফাঁকা করে দেন। কম্পোনেন্ট ইনক্লুড করছি ঠিকই, কিন্তু জিনিসটা ফাঁকা করে দিছি। এই যে নেপবার কম্পোনেন্টটা এখানে নিয়ে আসছি, কিন্তু জিনিসটা ফাঁকা করে দিছি। নেপবারের ভিতরে কিছুই নেই, হেডার লেখা ছাড়া আর কিছু নেই। আর এই যে নেপবার যদি দেখেন, নেপবারের কোডটা কিরকম? নেপবারের কোডটা এরকম। হ্যাঁ, চলে যেতেছেন। কিছু ট্রাই করতেন, 10 মিনিটে হাল ছেড়ে দিলেন।
আচ্ছা ওনাদের কাজের উপরে ইস্যু আরে এটা সিএম বসে এই কিছু তো ভালো ছিল ভালো ছিল না এখানে অনেক সিস্টেম উল্টা উল্টা করে তো আমি চাইতেছি না চেঞ্জ করতে আচ্ছা নিচে আসেন এখন হচ্ছে গিয়ে মনি আসতে পারছেন আর এখানে বাটন ছিল বাটনটা ফালাই দিবেন ঠিক কম্পোনেন্টের নেপবারই তো ওই যে কম্পোনেন্ট তো আমার একটাই এটা হচ্ছে নেপবার অন্য কোনো কম্পোনেন্ট ছিল না আচ্ছা হ্যাঁ বলেন app.jsx এটার ভিতরে এগুলো আছে নেপবার আছে হেডিং আছে প্যাডিং আছে প্যারাগ্রাফ আছে এখানে নেবেন নাম চাইব না আপনার কি রিয়াক্ট ইনস্টল ছিল কালকে আসছিলেন তো তাই না? আর প্যাকেজ নেই আগে তো বেশি সাজ্জাদের কি হয়েছে স্যার কাজ করতে চাইছে কাজ করতে ফোল্ডার আছে app.jsx এ নেপবার যে ছিল অ্যাপ স্টোর যে এখানে তো নেপবার আছে এই যে নেপবার আছে ইনক্লুড করেছি নেপবার কম্পোনেন্টটা রাখছি কম্পোনেন্টটা ফালাই নেই কম্পোনেন্টটা ইউজও করছি কিন্তু কম্পোনেন্টের ভিতরে যা কোড আছে সব ফালাই দিয়ে হেডার লিখে রাখছি সিম্পল করছি আর কিছু না আর তাদের প্র্যাকটিস করাইছি যে কম্পোনেন্টের ভিতরে কিভাবে কোড করে এটা করা হয় জাভাস্ক্রিপ্ট এই পর্যন্ত আসতে পারছেন কি বলেন স্যার ডিপ এটা কেটে দেবো আগে দা কোন আগের ডিভ নেপবারের কাটছি কাটি নাই তো শুধু একটা ডিভ রাখছি তার ভিতরে এটা রাখছি নেবার পর কেটে দেবো ওটা কেটে দিছে এই যে এইটুকু রাখছি রিটার্নের মধ্যে হ্যাঁ app.jsx এটা শুধু বাটনটা কাটে দিছি বাকি সব আছে বাটন থাকলে থাকবে ওইটুকুই আর কিছু করিনি আচ্ছা ডিভ শুরু ডিভ শেষ এর মধ্যে থাকলো মেম্বারটা ক্লিয়ার করে ফেলছি নাই উপরে শুধু হেডার লেখা আছে একদম কাটে দিছে জার্মানির জব ইয়েস দেখেন অ্যাপের মধ্যে একটা রিঅ্যাক্টিভ হুক নিচ্ছি হ্যাঁ হুক নেওয়ার নিয়মটা একটু দেখেন ডিস্ট্রাকচারিং নামে একটা জিনিস আছে এটা করতে হবে আচ্ছা আমি জিনিসটা আলাদাভাবে দেখাই হ্যাঁ
একটা নতুন ফোল্ডার নিচ্ছি, দেখেন একটু একটা জিনিস বুঝাচ্ছি। মনে করেন এখানে একটা অ্যারে আছে, হ্যাঁ, স্যার একটু জুম করে নেন তাহলে ভালো হবে। এই যে একটু ঠিক আছে, এটা একটা অ্যারে। কোনো ঝামেলা আছে, ভেজাল আছে? আচ্ছা, আমি এখানে দেখেন একটা অ্যারে নিচ্ছি, এর মধ্যে বললাম হচ্ছে গিয়ে কি লেখা যায়, সিএম দিলাম, মোর্শেদ দিলাম, সমান সমান দিলাম হচ্ছে স্টুডেন্ট ডাটা। এই ব্যাপারটা বুঝবো। এবার কনসোল লগের ভিতরে আমি দিয়ে দিলাম হচ্ছে সিএম। স্যার স্টুডেন্ট ডাটা দিলে হবে না? নোট ইন্ডেক্স ডট জেস দিলাম, কি আসছে? প্রিন্ট করছে সিএম, আসছে কি? প্রিন্ট করলাম মোর্শেদ, আসবে কে? এটাকে বলে ডিস্ট্রাকচারিং, হ্যাঁ, শর্টকাটিং করে ফেললাম। এইখানে এক নম্বরে কি আছে? কামাল। এইখানে এক নম্বরে কি আছে? তাহলে এই কামালটা কার মধ্যে গিয়ে বসবে? এখানে 2 নম্বরে কি আছে? এটা গিয়ে মুর্শিদের মধ্যে বসবে। এখানে বললাম হচ্ছে খোরশেদের মধ্যে ভ্যালুটা কি চলে আসবে? তামাম। ঠিক আছে, এটা হচ্ছে অ্যারে অফ ডিস্ট্রাকচারিং বলে। ঠিক আছে, অবজেক্টের উপর হয় তখন সেটাকে অবজেক্ট ডিস্ট্রাকচারিং বলে। হ্যাঁ, অ্যারের উপরেও হয়, অবজেক্টের উপরেও হয়। হ্যাঁ, এখন এই রিঅ্যাক্ট ইউজ করবো জিনিসটা। এটা কনস্ট্যান্ট নিলাম, কনস্ট্যান্টের মধ্যে নিয়ে নিলাম হচ্ছে গিয়ে কি বলে, সিএম নিব নাকি না? এই যে অ্যারে নিলাম, ঠিক এটার মতো। হ্যাঁ, একটা অ্যারে সাইন নিলাম, এখানে 2টা ভ্যালু নেব। একটা নিলাম মনে করেন ডাটা নাম দিলাম, বা যে কোনো নাম দিতে পারি। আর আরেকটা নাম যাই লিখি কেন তার আগে সেট দিয়ে দেবো, আর জিনিসটা ক্যামেল কেস করে দেবো। কি বলছি? যাই লিখি তার আগে সেট দিয়ে দেবো, আর জিনিসটা ক্যামেল কেস দিয়ে দেবো। চাইলে অন্য নাম দেওয়া যেতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এই নাম ইউজ হয়। একটা নাম কি দিছি, এটা অন্য যে কোনো নাম দিতে পারি, ডাটা কাটা ফাটা যেমন চায়। আর সেকেন্ডে যেটা দিব সেটা হচ্ছে সেট, ওই নামটা দিয়ে দেবো, আর এটা ক্যামেল কেসে দেবো। ঠিক আছে, এটা কি দেবো? ক্যামেল কেসে দেবো। সমান সমান দিয়ে আমি এখানে একটা হুক ইউজ করতেছি, যেটার নাম হচ্ছে ইউজ স্টেট। কি নাম দিয়েছি? STATE। এটা আমি তৈরি করি না, কে তৈরি করছি? রিয়া। এর জন্য এটা উপরে ইম্পোর্টও হয়ে গেছে। আর এটা একটা মেথড, এর জন্য এখানে আমার মেথড সাইনটা দিতে হবে। দেওয়ার পরে এখানে হচ্ছে কি আমি কি দেবো, একটা ডিফল্ট যে কোনো ডাটা দিয়ে দিই। ডিফল্ট ডাটা মনে করেন দিয়ে দিলাম 1। তাহলে এটা হচ্ছে ডিক্লেয়ার করার নিয়ম, স্টেট একটা। আরও একাধিক স্টেট ডিক্লেয়ার করা যায়, আগে একটা করি। হ্যাঁ, একটু আগে ডিস্ট্রাকচারিং দেখছেন, এটা বুঝছেন? এটার ভেতরেও কিছু আছে যেটা রিটার্ন করে কি একটা অ্যারে। সেই অ্যারের প্রথম অংশটা আমি এই ভেরিয়েবলের মধ্যে দিয়ে দিচ্ছি, দ্বিতীয় অংশটা এই ভেরিয়েবলের মধ্যে দিয়ে আসছি। খোরশেদ বুঝছেন? মনি
এর একটা বিল্ট ইন ফাংশন, এই ধরনের ফাংশনকে হুক বলে রিয়াক্টে। হ্যাঁ, অনেকগুলা হুক আছে, দুইটা হুক খুব বেশি ইউজ হয়। বলেন কি কি? ইউজ স্টেট আর ইউজ এফেক্ট নামে আরেকটা আছে, যেটা পরে দেখবো। তো এই ইউজ স্টেটের মধ্যে ওয়ান আছে। হ্যাঁ, সেই ওয়ানটা আমি কার মধ্যে দিচ্ছি? ডাটার মধ্যে সেভ রাখতেছি। সেই ডাটাটা হচ্ছে গিয়ে আমি কোথায় রাখতেছি? এখনো নিচের কোথাও রাখিনি, পরে রাখবো না। আর দ্বিতীয়টা কি? সেট স্টেট। এটা একটা ফাংশন, এটা একটু পরে নিয়ে কাজ করবো। এটা দিয়ে আমি ডাটা চেঞ্জ করব। এখানে যে কোনো নাম দিতে পারি। এখানে ডিস্ট্রাকচারিং দেখেন, আমি যে কোনো নাম দিছি না, সিএম, মোর্শেদ, খোরশেদ, আরো যদি নাম দিতে চাই মনি, যে কোনো নাম দিচ্ছি না, এটার ভিতরে তো সেই ভ্যালুটা অ্যাসাইন হয়ে যাচ্ছে, তাই না? ঠিক তেমনি এখানে যে কোনো নাম এটাই ডিস্ট্রাকচারিং করতেছি। ও একটা অ্যারে রিটার্ন করতেছে, যা রিটার্ন করতেছে তার প্রথম ভ্যালুটা আমি এটার মধ্যে রাখতেছি, দ্বিতীয় ভ্যালুটা এটার মধ্যে রাখতেছি। প্রথম ভ্যালুটা একটা ভেরিয়েবলের মধ্যে কাজ করবে, দ্বিতীয় ভ্যালুটা একটা ফাংশনের মধ্যে কাজ করবে। প্রথম ভ্যালুটা মনে করেন এখানে কোথাও দিয়ে দিতে চাচ্ছি, তাহলে এখানে জাস্ট আমি এখানে কল করে দিলাম ডাটা। তাহলে আউটপুট কি দিবে বলেন? এখানে যদি আমি ওয়ান না লিখে দিতাম কি, দিস ইজ a demo text, this is some data from the state। তাহলে এখানে কি আসছে? হ্যাঁ, ডাটাটাকে কল করছে। এই ডাটাটাকে, এই ডাটাটা কি একটা ভেরিয়েবল না? আর যদি সেকেন্ডটা ফাংশন, এখানটা ফাংশন ইভেন্টে কল করতে হবে। তাহলে এখানে আপাতত ওয়ানই রাখি। হ্যাঁ, দিস ইজ এ ডাটা না দিয়ে এটা ওয়ানই রাখি, এটা বোঝানোর জন্য করছি। এই ডাটাটা কোন ডাটা? যে এখানে যেটা ডিক্লেয়ার করছি সেটা এখানে। বলো। হ্যাঁ, আনডিফাইন আসবে। হ্যাঁ, সেটাই তো। মনে করেন এখানে লিখলেন কাক্কু, কল করলেন কাক্কু, এখানে আছে কয়টা? 4টা। হ্যাঁ, আসেন স্যার। কি আসছে? আনডিফাইন, সেটাই তো। কেন আসবে? আপনি অ্যারের ভিতরে 2 লিখেন 50, তাহলে কত আসার কথা? আনডিফাইন আসার কথা। আপনি আমার একটা নাম্বার দিচ্ছেন যেটা নাই, আনডিফাইন আসবে। কি বললাম? এটা একটা ভেরিয়েবল যেটা আমি কোনো রকম রিলোড ছাড়া লাইফ চেঞ্জ করতে পারবো। আচ্ছা, একটা ডিভ নেন, ভেরিয়েবলটা একটা ডিভের মধ্যে নেন। হ্যাঁ, সেই ডিভের মধ্যে একটা ক্লাস নেম নিয়ে নেন। ক্লাস নেম নিয়ে বলেন হচ্ছে গিয়ে কত, টেক্সট 2 এক্সেল বা 4 এক্সেল নিয়ে নেন। বেশ বড় আসছে, তাই না? আর এটার পরে একটা বাটন নিয়ে নিই। এগুলা ক্লাস করতে অনেক সময় লাগে তো। কই গাইড করছি?
এটা খুবই বিরক্তিকর টেলভিন দিয়ে ডিজাইন করা। কি করলেন ডিজাইনটা কিরকম? ডিজাইনটা এত ডিজাইন করার পরে এইটুকু হয়েছে। এই বাড়ি থেকে দেখা সেট তো আমি তো নিজের মতো পুরোটা ইয়া করা যায়, কাস্টমাইজ করা যায়। ডাটাটা আসছে এখানে, অনেক কাজ করে ফেলছে নাকি? জি স্যার পয়েন্ট পাইছি না পেয়ে দেখা ব্যাপারটা পরে দেখতেছি। আমার কোনো ইয়া নাই। ও মনে করছে অন ক্লিকে কি করব, একটা কল ব্যাক ফাংশন, যেহেতু এটার ভিতরে আমি জাভা স্ক্রিপ্ট দেবো, এটা নিজে একটা ফাংশন, হ্যাঁ মানে নিজে একটা র জাভা স্ক্রিপ্টের মধ্যে কাজ করবে। এইটার ভিতরে ওই যে আমার উপরের যে ফাংশনটা সেটাকে কল করলাম, যেটার নাম হচ্ছে সেট ডাটা। এটার সাথে বললাম যে আমার যে ডিফল্ট যে ইয়াটা আছে, ডাটা আছে, ওটার সাথে এক যোগ করে দিও, আর নিচেরটা বললাম এক মাইনাস করে দাও। প্লাস দিলাম এক এক করে বাড়তেছে, মাইনাস দিলাম এক এক করে কমতেছে। এই ফাংশনটা দিয়ে আমি কাকে চেঞ্জ করতেছি? এই ভেরিয়েবলটাকে। একটু উপরে দিকে রাখতে হবে। স্যার সমস্যা আছে এদিকে কি সমস্যা? স্যার আমরা যখন মাইনাস করতে তখন এটা মাইনাস ফিগারে চলে যায় হ্যাঁ যাবে, ভ্যালিডেশন নেই, যাইতে থাকবে। এটা তো সেটা তাহলে আলাদা ফাংশন বানায়, সেই ফাংশনটা এখানে পাস করতে পারে। একটু উপরে দিকে। নিচের ক্লাস একটু উপরে দিকে। আরে ওরা নিচে আছে তো। স্যার ডান পাশে একটু রাখেন। মিনিমাইজ করি। স্যার স্টাইল পারাটাই লিখতেছি না। হ্যাঁ স্টাইল পারাটাই লিখতেছি না। স্টাইল প্যার এটা কালকে করছি, আপনাদের করাবো তো, চিন্তা করেন কেন, করাবো তো। কিন্তু ওই ব্যাচে থেকে এই ব্যাচে বললে ঝামেলা হয়ে যাবে। দেখেন অ্যাডজাস্ট করতে পারেন কিনা দেখেন। এবার একটা টাচ দিয়ে দেখি পারেন কিনা। এখানে একটা লেখা থাকবে হ্যালো ওয়ার্ল্ড, নিচে দুইটা বাটন থাকবে, একটা হচ্ছে গিয়ে সিয়াম আর একটা হচ্ছে ওয়ার্ল্ড। সিয়াম বাটনে ক্লিক করলে লেখা আসবে হ্যালো সিয়াম, আর ওয়ার্ল্ড বাটনে ক্লিক করলে আবার ওই কি লেখা চলে আসবে হ্যালো ওয়ার্ল্ড।
নিচে সাজ্জাদ করেন কি দিয়েছি কঠিন হয়ে যায় 1 2 3 করে বাড়াইতেছে ওটা সোজা লাগে এটাই করবেন ইউসেজ দিয়ে কনস্ট্যান্ট নিলেন একটা ডিস্ট্রাকচারিং করে দিলাম এখানে কি দেওয়া যায় বলেন যে কোনো নাম দিই এখানে দিলাম টেক্সট আর দ্বিতীয়টার নাম কি দিলাম সেট টেক্সট তারপর এখানে কাকে আনবো ইউজ স্টেট তো আগে থেকেই আছে আয় হ্যাঁ এই দেখি শুনে ফেলাইছে ইউজ স্টেটের মধ্যে কি দিছি হ্যালো ওয়ার্ল্ড তাহলে এখানে কোথাও একটা টেক্সট নেই আপাতত ডিজাইনিং না করলাম একটা ডিভ নিলাম ডিভের মধ্যে একটা টেক্সট নিলাম টেক্সটটা কি আমার জাভা স্ক্রিপ্টের ভেরিয়েবল তাই না জন্য এরকম নিলাম এক লাইনে নিই এখানে দুইটা বাটন নেই একটা বাটনের মধ্যে কি লিখি একটা বাটনের ভিতরে লিখি যে সিয়াম তাই না আর একটা বাটনের ভিতরে লিখলাম যে ওয়ার্ল্ড সিয়াম তো খুশি হয়ে যাবে এখানে বললাম কি অন ক্লিক যদি কিছু ক্লিক করে তাহলে কি হবে ওই যে আমার এই ফাংশনটা কি সেট টেক্সট তাহলে এখানে আগে একটা ফাংশন নিয়ে নিতে হবে ফাংশন নিয়ে নিলাম তারপর সেট টেক্সটটাকে দিয়ে দিলাম সেট টেক্সটের মধ্যে আসলে হচ্ছে গিয়ে হ্যালো সিয়াম সোয়াম সিয়াম আর দ্বিতীয়টা অন ক্লিকে ওয়ার্ল্ড লেখা সেখানে ক্লিক করলে কি চলে আসবে ফাংশন হ্যালো ওয়ার্ল্ড তাহলে যে বাটন দুইটা দেখতে খারাপ দেখা যাচ্ছে যাই হোক ক্লিক করে দেখি কাজ হয় কিনা সিএমে ক্লিক করলাম কি হয়ে গেছে হ্যালো সিএম ওয়ার্ল্ডে ক্লিক করলাম কি হয়ে গেছে হ্যালো ওয়ার্ল্ড এটা তুলেন তারপর আবার আরেকটা কাজ দিচ্ছি দেখি ইউজ স্ট্যাটাসে ক্লিয়ার করে ছাড়বো হ্যাঁ না দেখে তুলতে পারার কথা এখন দেখতেছে কোন জেসি স্টুডেন্টের সাথে ক্যান্সেল That's it. শেষ
একটা ভিডিও দেখলাম, ভিডিও দেখে আরেকটা আইডিয়া আসলো। বলেন স্যার। একটা ডিপ থাকবে, ডিপের উপর লেখা থাকবে তুমি কে আমি কে। ডিপের উপর মাউস নিলে লেখা আসবে যা মন চায় লিখে দিয়ে। আবার মাউস আউট করলে ডিপের উপর দিয়ে আবার তুমি কে আমি কে লেখা আসবে। ঠিক আছে, দেখি পারেন কিনা। এরকমই। এটা সিএসএস না, রিঅ্যাক্টের ইউজ স্টেট দিয়ে করবেন, ঠিক আছে? না ক্লিক না তো, এখানে মাউস উপরে নেবেন। দেখি 3 নম্বরে এটা করেন, আগে এটা তুলেন। ও সিয়াম তুলছে, বাকিদের কি অবস্থা? তুলে নেই স্যার। হয়ে গেছে বলছেন? না তুলে ইনস্টল করেন। এই যে রিঅ্যাক্ট ইনস্টল, এটা মুখস্থ থাকতে হবে, ঠোঁটের মাথায় থাকতে হবে। এই যে হোয়াইট দিয়ে ইনস্টল করে দিচ্ছি। এনভিএম চিনেন? কি স্যার? এনভিএম ন্যাশনাল কম্পাস মোল্লা। আপনার মুখে তুলছি আর এই যে পুরো পুরো মুনশন। ন্যাশনাল ভুয়ামুল্লাহ। স্যার এনবিএম ন্যাশনাল মোল্লা। নুড ভার্সন ম্যানেজার, আই হাই কেউ জানে না ক্লাসের, এটা কোনো কথা? নুড ভার্সন ম্যানেজার, এই যে আমি রিঅ্যাক্টের এই কাজটা করতেছি, এটা মনে করেন লং টাইম করলাম, 6 মাস 1 বছর ধরে মনে করেন কাজ করলাম। সামনের বছর একটা ফ্রিল্যান্সার হায়ার করলাম, বললাম আমার ওইটুকু কাজ করে দাও। ওই ফ্রিল্যান্সারের কম্পিউটারে নুড ভার্সনটা হয়তো এখন কত চলতেছে, 22 চলতেছে, তাই না? হয়তো 44। তখন কি এটা কাজ করবে রুট ভার্সন? এটা তখন তার কি করতে হবে, তার পিসির রুট ভার্সনটা চেঞ্জ করে আমার রুট ভার্সনে অ্যাডজাস্ট করতে হবে পরে। না করে যখন ইনস্টল করবে তখন তার নোট ভার্সনে কিছু ইরোড দিবে, তার নোটে কিছু যে ইনস্টল করার সময় ইরোড দিবে, এবং দেখা যাবে প্রত্যেকটাতেই কম বেশি দেয়, তখন এত বেশি ইরোড দিবে যে হয়তো ঠিকঠাক মতো রান হবে না। ওই একটা রিকোয়ারমেন্ট বা এরকম একটা ফাইল রাখা লাগে, ওই অনুযায়ী ইনস্টল করে তারপরে হচ্ছে গিয়ে ওই যে ভার্সনে ম্যাচ খায় না, ঝামেলা করে, ঝামেলা হয়ে যায়। যেটা আমার বাসার পিসিতে রিসেন্টলি না 3-4 মাস আগে এক ক্লায়েন্টের কাজ করতে গিয়ে হয়েছে। সে হচ্ছে রিয়াক্টে কাজ করছে, ব্যাকএন্ড লারাভেল, ফ্রন্ট এন্ড রিয়াক্ট। তো লারাভেলের কাজ সুন্দর মতো করে ফেলাইছি, সমস্যা নেই। ওটা পিএসপি ভার্সনের সাথে ম্যাচ করে ফেলা। পিএসপি ভার্সন তো বছরে একবারে বেশি আপডেট হয় না, কিন্তু রিয়াক্টে গিয়ে পড়ছি ঝামেলা। ওটা 1.14, ওটা কি 14, এখন তো 22 চলে, ওটা ছিল 14 সামথিং। হ্যাঁ, তখন ওই এনভিএম এর মাধ্যমে আমি ভার্সনটা চেঞ্জ করে ফেলেছি। কিভাবে? কে বলছে? ইনস্টল করে কিছু কমান্ড আছে, কমান্ড রান করে। কমান্ড ওগুলো তো কম রান করা হয়, মুখস্থ হয় নাই, কিন্তু করা যাবে। আর এখন তো এআই আছে। হ্যাঁ, আপনারা হচ্ছে কি প্রথমে এনভিএমটা ইনস্টল করতে হবে, তারপর এখানে আমরা সিএমবিতে বিভিন্ন কমান্ড রান করি না, তখন এনভিএম দিয়ে আমি দেখতে পারবো যে আমার কি কি নোট ভার্সন ইনস্টল করা আছে। নতুন ভার্সন ইনস্টল করা লাগলে আমি ইনস্টল করতে পারবো। পুরাতন ভার্সন, এখন একটা ভার্সন এই মুহূর্তে অ্যাক্টিভ আছে, আগের কোনো ভার্সন আমি ডিফল্ট অ্যাক্টিভ করতে চাই, সবই এনভিএম দিয়ে করে। কিন্তু চিনেন না কেন এটা বুঝলাম, এটা তো কমন জিনিস একটা। আমরা ভাবছিলাম কেউ না কেউ চিনেন। কাজে ব্যবহার করে নিই স্যার, লাগে নাই তাই বলি। কিন্তু স্যার পিএইচপি লাগালে কিন্তু এরকম কোনো কিছু বললেন না, পিএইচপি লাগাবে লাগে না। এর মধ্যে স্যার একটা যে রিকোয়ারমেন্ট ফাইল সেট করা থাকে ভার্সন অনুযায়ী, আচ্ছা আচ্ছা। ওই অনুযায়ী ইনস্টল করলে ওই পুরান ভার্সন নিলে পুরান ভার্সন ইনস্টল হয়। ও কোথায় কোথায়? জেঙ্গোতে জানুতে। আচ্ছা ফাইল
রিয়েক্টে এরকম কোনো ফাইল ক্রিয়েট করা লাগে না স্যার? কোনটা? এই যে ভার্সন না, রিয়াক্টে একটাই আছে ওই যে প্যাকেজ ডট জেসন, ওইখানে তো ডিক্লেয়ার করা থাকে। ওইখানে অনেক কিছু ডিক্লেয়ার করা থাকে, হ্যাঁ। কিন্তু এই ভার্সনটা হয়তো 1 বছর পরের যে আমাদের নোট ভার্সন ওটার সাথে কনফ্লিক্ট করবে। সমস্যা। তখন যায় যে ওইটা লাগে। তখন এমবিএম দিয়ে নোট ভার্সনটা কমাবে। হুম? পারছেন? তুমি কে আমি কে? এটা চেঞ্জ করে রাখি। আপনার নামটা আছে না? মনে করেন একটা কনস্ট্যান্ট নিলাম, আবার দেখেন এটার ভিতরে একটা নাম দিই, কি নাম দেওয়া যায়? স্লোগান। আচ্ছা, স্লোগান। আর আরেকটা দিলাম কি? সেট স্লোগান। ইউজ স্টেট বললাম কি তুমি কে আমি কে। তাহলে এই স্লোগানটা কোন একটা ডিবের মধ্যে দিয়ে দিই। এই স্লোগান একটা বানায় নেন। এটা চাইলে একটু ডিজাইন করে বড় করে দিই, হ্যাঁ? আরে এই বড় করে দিস, আমি করা লাগে না। এই সেম কাজ করতেছে, এটা যাওয়া লাগবে কেন? আর নাম আপনি আপনার মতো নেবেন। বুঝছেন? আপনাকে তো কন্ট্রোল নিতে হবে, তাই না? যখন জব করবেন কয়েকদিন পরে, তখন নাম কি নিজের মতো নাম দিতে হবে। নাম নেওয়াটাও একটা কি রেড মার্ক আছে, তো ইন্ডিকেট করতেছে এটা কেন নিচ্ছে শুধু শুধু এরকম আসবে। আচ্ছা, তুমি কি আমি কি আসছে, তাই না? এখানে বলি অন মাউস ওভার, আচ্ছা। সমস্যা হচ্ছে এইখানে যদি আমি ওই যে আপনাদের তো ডায়লগটা লিখি, তাহলে 2 দিন পরে যদি শেখ হাসিনা ফুট করে ঢুকে পড়ে, আমার চাকরি তো দূরের কথা, আমি থাকবো কিনা এটা হচ্ছে বড় কথা। কি আখিরাতে দেখা হবে? আয়না করে হচ্ছে। তুমি কি আমি কে, তাহলে কে দিয়ে যা দেখা যায়। আরে না, বাঙালি তাহলে তো কলকাতার ওরাও তো বাঙালি। তুমি কি আমি বাংলাদেশ তা উপরে গুলা ক্লিক করে চেঞ্জ করতেছে, নিচের গুলা মাউস উপরে নিয়ে যাচ্ছে।